ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওরা প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। আওয়ামী লীগের এই আপনি নিষিদ্ধ করছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছেন, তো জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেন না কেন? জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, করতে দেন না কেন? ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ওদের ভিন্ন ভিন্ন রাজনীতি আছে, ওদের ভিন্ন ভিন্ন কৌশল আছে। এই জামাত একদিন যায়নি, পরের দিন গেছে, তো একই লোকের কাছে গেছে, একই লোক গেছে, তো একদিন না দিয়ে এটা তার রাজনৈতিক কৌশল, চাপ প্রয়োগের একটা কৌশল, যে আমার কথা না শুনলে অথবা আমাকে একটু কম আদর করলে আমি একটু কম যাব। আমি অভিমান দেখানো, অভিমান তো একটা মানবিক বৈশিষ্ট্য না, তো অভিমান দেখাচ্ছে তারা, প্রবলেম তো নাই কোনো, এটা হতেই থাকবে। কিন্তু মোদ্দা কথা হলো গিয়ে যে ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এইটার যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হয় কি ভালো একটা রিপোর্ট হবে, অমুক হবে তমুক হবে, এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, এটা আমার কাছে মনে হয়। দেখেন এরা যখন সংস্কার শুরু করছে তারও অনেক আগে বিএনপি একটা 31 দফা দিয়ে রাখছে। অনেক রাজনৈতিক দলেরও অনেক রকম প্ল্যান আছে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে না করতে হবে, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা কিন্তু সব রাজনৈতিক দলেরই টুকটাক আছে। তো এদের কাছে কি এই গভর্নমেন্ট এই ঐক্যমত কমিশনগুলো গঠন করার আগে, এই যে আপনার সংস্কার কমিশনগুলো করার আগে এদের কাছে কোনো প্রস্তাবনা চাইছে? এই যে আপনাদের কার কাছে কি কি প্রস্তাবনা আছে আমাদেরকে দেন, তারপরে আমরা এগুলি নিয়ে বসি। তাকে তারা চাইছে? চায় নাই। তারা কি করছে কি না, আপনার মনে করেন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে, এই যে সংবিধান সংস্কার কমিশন, এরা কি কাজ শুরু করার আগে সবাই কাছে চাইছে? হ্যাঁ, কাজ শুরু করার মধ্যেই সবাই গেছে, মানে কাজ শুরু করে দিতে চেয়েছে, কাজ শুরু করার আগে না, আমি তো মনে করি কি যে জিনিসটা তাদের এই কমিশনটা করাই উচিত ছিল পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে। আমি পার্সোনালি মনে করি কয়েকজন এনজিও কর্মী, কয়েকজন সুশীল এবং কয়েকজন ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী, এগুলি দিয়ে হয় না রে ভাই। যে লোকগুলো আমি তো প্রথমেই দাবি করতাম আমাদের পলিটিক্যাল পার্টিগুলি গেছে, তাদের সাথে যায়, আমি তো পার্সোনালি মনে করি যে প্রথমে প্রশ্ন করা উচিত আলী রিয়াজকে, আপনি কে ভাই? আপনি কি আপনার আমেরিকার সিটিজেনশিপ বাদ দিয়ে এখানে আসছেন? প্রথম প্রশ্ন, আপনি ওটা সারেন্ডার করে আসেন, তাহলে আপনার কথা আমি শুনবো। ওনারা যায়, আদর আপ্যায়ন করে যায়, কি কারণে যায় ওনারা জানে। আমি আমাদের পলিটিক্যাল পার্টিগুলির এই প্রশ্নটা, কেউ কি প্রশ্নটা করছে যে হোয়াই মিস্টার আলী রিয়াজ আপনি কেন, আপনি ওটা বাদ দিয়ে আসছেন? বাদ দিয়ে তো আসেন নাই আপনি। তো এরা করতেছে আমার দেশ কেমন করে চলবো সেইটা বলে দিবে। ওনারা ডিসিশন, ওনারা একটা প্ল্যান করে নিয়ে আসছে, আমরা এটা করছি, আপনারা কোনটা মানবেন, টিক চিহ্ন দেন। ওনারা টিক চিহ্ন দিয়ে আসছে, টিক চিহ্ন দিয়ে আপনারা যেগুলো টিক চিহ্ন দেন ওটা আলোচনা হচ্ছে। আলোচনা কার ভাগ্য তারা নির্ধারণ করতেছে? জনগণের ভাগ্য নির্ধারণ করতেছে। তো উনি কে জনগণের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব ওনারা কে দিছে? এখানে কোনো জনপ্রতিনিধি আছে? এখানে অনেক পলিটিক্যাল পার্টি গেছে, পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতারা গেছে, তারা কি জনপ্রতিনিধি? একটা পার্টি খুললেই জনপ্রতিনিধি হয়ে গেল? পাবলিক তারা পাঠাইছে এখানে, উনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি একটা পার্টি করছি, আমি এই জনগণের উন্নতি করবো, এটা ওনার সিদ্ধান্ত। জনগণ বলছে আপনি আমার ভাগ্য নিয়ন্ত্রণ করেন, বলছে বলেন তো। এখানে যাদের সঙ্গে মিটিং করতেছে তাদের ক্রাইটেরিয়াটা কি? কোন দলগুলো এখানে গেছে? সবগুলি নিবন্ধিত দল। নিবন্ধন কে দিছে? কোন নির্বাচন কমিশন দিছে নিবন্ধন? খেয়াল করেন। আচ্ছা, তারপর তাহলে এনসিপি কেমনি গেল? এনসিপি আন্দোলনের সামনে ভাগে ছিল, মানলাম। তাহলে তো আপ বাংলাদেশে ছিল সামনে, আপ বাংলাদেশ ছিল না? এই যে আলী হাসান, জুনায়েদ শাহ, ওরা তো সামনে ছিল, তো ওদেরকে ডাকলেন না কেন আপনি? ভাই ক্রাইটেরিয়াটা কি? আর এখানে ঐক্যমত, এটা কি পুরো জাতীয় হয়েছে, ইনভলভ হয়েছে ইনভলভ? আপনি কি সিদ্ধান্ত দেওয়ার যে কে স্বৈরাচারের দোষর আর কে দোষর না, ওই বিচার হয়েছে? এগুলো তো বেসিক কোশ্চেন, এই কোশ্চেনগুলো কোনো জবাব আছে নাকি? এখানে মনে করেন আওয়ামী লীগের হাজার হাজার ভোটার আছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে আপনার ফেসবুকে বিভিন্ন রিল টিল দেখি, একটা বুড়া মানুষ রে ভাই, সে বলতেছে এই কথা, আমার দাদা আওয়ামী লীগ করে, বাবা আওয়ামী লীগ করতে, আমি আওয়ামী লীগ করতেছি, আমার নাতিও আওয়ামী লীগ করে, আর তুমি কেছো আওয়ামী লীগ নাই। ও জানেও না জিনিসটা। ওরা একজন যে বলছে আওয়ামী লীগ কিন্তু নাই, তুমি কলি হবো, ও বলতেছে এটা। তো এখন এই জিনিসগুলো আমি বলতেছি, আপনি সিদ্ধান্ত নিয়ে নির্ভয়া দেশে তোমরা কোনো কিছু বলতে পারবে না।
তাহলে ওই লোকগুলি যারা ওখানে ভোট দেয় ওদেরকে ঐক্যমত তাদেরকে বিবেচনা করা হয়েছে ওই ভোটারদেরকে জাতীয় ঐক্যমত হয়ে গেল। আওয়ামী লীগের এই আপনি নিষিদ্ধ করছেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটি নিষিদ্ধ করছেন, তো জাতীয় পার্টিকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেন না কেন? জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, করতে দেন না কেন? তো এগুলি কি ভাই? শুনেন, ডক্টর ইউনূস আসছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি মনে করি ওনার প্রধান যে কাজটা উনি সাফল্যের সঙ্গে করতে পারছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে উনি। আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই যে মেরুদণ্ডহীন নীরব পলিটিক্যাল পার্টিগুলো। এরা কিছুই করে না। এরা মনে করে আমি বললে যে আমারও বলে দোষর, কে বলবো আপনাকে দোষর? আপনার মুখ নাই, মবের রাজনীতির মধ্যে পড়ে গেছে এখন আমরা।